আমরা আচ্ছা একটা যুগে বাস করছি। সত্যি করে বলতে কি, আমরা যারা মিলেনিয়ালস, মানে যারা 1990 থেকে 2000-এর মধ্যে জন্মগ্রহণ করেছি, সেই সময় আমাদের নামকরণ করা হতো সুদীপ্ত, প্রিয়ম, সৌরভ। সৌরভের তো গাদা গাদা ছেলেপুলে আছে, তারপরে হলো রোহিত, তারপরে আরও বিভিন্ন রকম সহজ সরল নাম, যেরকম মেয়েদের জন্য ভগবানের নাম অনুসারে রাখা হতো লক্ষ্মী, কারো কারো নাম সরস্বতী, কারো কারো ভাগ্যিস মা চণ্ডীটা রাখা হয়নি, ঠিক আছে, জোকস পার্ট। তারপরে ছেলেদের যেরকম কৃষ্ণ, মদন, এই সমস্ত নাম রাখা হতো। আমাদের এই সময়টার আগের সময়ে রাখা হতো ভগবানের নাম, বিশেষ করে যেরকম হচ্ছে ধরুন রাম, তারপরে লক্ষণ, তারপরে ধরুন নাম রাখা হতো বিষ্ণু, তারপরে নাম রাখা হতো আগেকার দিনে পুষ্পা বা পুষ্প, তারপরে নাম রাখা হতো মালতী। এই ধরনের সব নাম আমাদের জেনারেশনের আগের জেনারেশনে রাখা হতো। তারপরে এলো হচ্ছে জেন জি জেনারেশন। এদের যে নাম, এদের নাম হচ্ছে কীরকম, এদের বাবা মা যে কী নাম রাখতে এই ধরনের পছন্দ করেছে কে জানে। প্রিয়ান্স, ভিভিয়ান, তারপরের নাম হচ্ছে ধরুন ইয়াস, তারপর রিহান, তারপর সামায়রা, এই ধরনের সব নাম। এদের যে নাম নিয়ে কি অবসেসড এটা এখনো অবধি জানি না। আর নামের মধ্যে এসএইচ তো থাকবেই, হয় এসএইচ থাকবে, আর ছেলেরা বা মেয়েরা সেই এসএইচটাকে এক্স দিয়ে রিপ্লেস করে দিয়ে নিজের নামগুলো কুল বয় বা কুল গার্ল হিসেবে লিখবে। এ কেমন ট্রেন্ড বুঝতে পারি না বাবা। হ্যাঁ, এদের মনে হয় এই ধরনের নাম না রাখলে দিনের ভাত হজম হবে না। আচ্ছা, আমার এই সাদা মনে কোনো কাদা নেই, একটাই প্রশ্ন, ভাই তোরা যদি কোনোদিন ব্রাশ করতে ভুলে যাস, তোরা তো নিজের নামই উচ্চারণ করতে পারবি না, তোদের এত জটিল জটিল নাম। যদিও বাংলা ভাষায় অনেক জটিল ওয়ার্ড আছে যেগুলো নাম হিসাবে ব্যবহার করা হয় না, যেরকম কুজ্ঝটিকা। যাই হোক, সেই সমস্ত উচ্চারণ তো তোরা করতে পারবি না, তো নামগুলো এত ভারী ভারী রেখে কী লাভ। অ্যাকচুয়ালি দোষ জেনজিগুলোরও না, দোষগুলো হচ্ছে তার বাবা মাদের। এই ধরনের নাম কে রাখে ভাই? এই ধরনের নাম রাখার থেকে আমি ABCD দিয়ে নাম রাখবো। কারোর নাম হলো A, কারোর নাম হলো B, কারোর নাম C, কারোর নাম D। কাউকে ডাকলাম হস্যই, এদিকে আয়। কাউকে ডাকলাম উ, এদিকে আয়। কাউকে ডাকলাম চন্দ্রবিন্দু, তোর মাথার ফুটকি কই। এই ধরনের নাম আর কি মনে হয় ভবিষ্যতের দিনে করা হবে। কি যে অবস্থা, এই নাম নিয়ে একটা বিশাল অবসেশন। যাই হোক, তো এই নামের অবসেশন নিয়ে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের চেনা পরিচিতর মধ্যে কার নাম বিটকেল টাইপের একটু কমেন্টে জানান। আমিও একটু জানতে চাই যে আরও কত বিটকেল ধরনের নাম হতে পারে। ততক্ষণের জন্য ভিডিওটি শেষ করি। ধন্যবাদ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই বন্ধু, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।